নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো। প্রত্যেক দিনের মতো আজও কিছু সাংসারিক টিপস নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকে যে 8টা সাংসারিক টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা কিন্তু আমি নিজেও ফলো করে দেখেছি, খুবই উপকার পেয়েছি। তাই ভাবলাম এই টিপসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না। পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দিও। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। বন্ধুরা, বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে এই টিপসটা কিন্তু ভীষণই কাজে লাগবে। তো দেখো, বাড়িতে বাচ্চারা পড়াশুনো করে, ড্রয়িং করে, তো তার জন্য এই ধরনের পেন্সিল বা এই ধরনের কালার পেন্সিল তো বাচ্চারা ইউজ করেই। কিন্তু ইউজ করতে করতে যখনই দেখবে পেন্সিলটা একটু ছোট হয়ে গেছে, বা হয়তো এই যে প্যাস্টেল কালার পেন্সিলগুলো, এগুলো হয়তো ছোট হয়ে যায় ইউজ করতে করতে, বা হয়তো মাঝখান থেকে ভেঙে গেল। তো যখনই এগুলো ছোট হয়ে যায় তখন কিন্তু দেখবে বাচ্চারা এগুলো আর ইউজ করতে চায় না। ছোট হয়ে যাওয়ার কারণে এগুলো কিন্তু ধরতেও তখন অসুবিধেই হয়, আর সেই কারণেই হয়তো বাচ্চারা ইউজ করতে চায় না, আর তখন কিন্তু আর কিছু করার থাকে না, এগুলো ফেলে দিতে হয়। কিন্তু বন্ধুরা, যদি আমরা একটু বুদ্ধি করে কাজ করি তাহলে কিন্তু এই জিনিসগুলোকেই আমরা আরও অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবো। তো দেখো, পেনের কালি ফুরিয়ে গেলে পেনের ঢাকনাগুলো তো আমরা ফেলেই দিয়ে থাকি। তো এই পেনের ঢাকনাগুলো যদি আমরা এই পেন্সিলের পেছনে এইভাবে করে আটকে নিই, তাহলে পেন্সিলটা ছোট হলেও এই ঢাকনাটার জন্য কিন্তু আরও বেশ কিছুটা বড় হয়ে যাবে, তখন কিন্তু ধরতেও সুবিধা হবে, আর এই পেন্সিল দিয়ে বাচ্চারা কিন্তু তখন লিখতেও পারবে, কোনো অসুবিধা হবে না। তো একই পদ্ধতিতে এই যে প্যাস্টেল কালারের পেন্সিলগুলো, এগুলোকেও কিন্তু পেনের ঢাকনার মধ্যে এইভাবে যদি আমরা আটকে নিই তাহলে কিন্তু দেখবে বেশ কিছুটা বড় হয়ে যাবে। তখন কিন্তু এই যেগুলো আমরা ফেলে দিচ্ছিলাম সেই পেন্সিলগুলোই বেশ কিছুদিন পর্যন্ত বাচ্চারা ইউজ করতে পারবে। তো এখানে আমি একটু দাগ দিয়ে দেখাচ্ছি, দেখো এখন কিন্তু আর ধরতে কোনো অসুবিধা হচ্ছে না। তো যে জিনিসটা আমরা ফেলে দিচ্ছিলাম, একটু বুদ্ধি করে আমরা সেই জিনিসটা কিন্তু আরও অনেকদিন ব্যবহার করতে পারবো। তো আশা করি বন্ধুরা ছোট্ট টিপসটা তোমাদের সকলেরই ভালো লেগেছে। দেখে নেওয়া যাক 2 নম্বর টিপস। যখনই আমাদের একটু বেশি পরিমাণ মশলা করার প্রয়োজন হয়ে পড়ে তখনই কিন্তু আমরা গ্রাইন্ডার ইউজ করি। আর গ্রাইন্ডার হয়তো সেই জন্য প্রত্যেক দিন ব্যবহার করার দরকার পড়ে না, হয়তো কয়েকদিন পর পর আমরা গ্রাইন্ডার ইউজ করি, কারণ অল্প স্বল্প মশলার জন্য কিন্তু আমরা গ্রেটার দিয়েই গ্রেট করে নিই। আর এইভাবে কয়েকদিন রাখার পরে যখন আমরা বের করি তখন অনেক সময় দেখা যায় যে এর ব্লেডটা এতটাই শক্ত হয়ে রয়েছে যে কিছুতেই ঘুরতে চায় না। আর এরকম থাকলে কিন্তু এই গ্রাইন্ডারে মশলা করতেও অসুবিধা হয়। এখানে দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি হাত দিয়ে এত ঘোরানোর চেষ্টা করছি, সেইভাবে কিন্তু ঘুরছে না, একদম শক্ত হয়ে গেছে। তো এই গ্রাইন্ডারেই যদি আমরা মশলা করতে যাই, ব্লেডগুলো ঠিকমতো যদি না ঘোরে তাহলে কিন্তু মশলাটাও ঠিকমতো হবে না। তো সেক্ষেত্রে এই সমস্যা হলে আমরা একটা কাজ করে নিতে পারি। তার জন্য কিন্তু এখানে দেখো নিয়ে নিতে হবে একটু তেল। তো এই চামচের মধ্যে আমি অল্প একটু তেল নিয়ে নিচ্ছি। এখানে তোমরা সর্ষের তেলও নিতে পারো বা সাদা তেলও নিতে পারো, যে কোনো একটা তেল চামচে করে নিয়ে এর যে স্ক্রুটা এর মাথার উপরে কিন্তু দিয়ে দিতে হবে। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে কোনো হেয়ার অয়েলও দিতে পারো, তবে হেয়ার অয়েল দিলে যে সমস্যাটা হবে যে আবার এই গ্রাইন্ডারটাকে ভালো করে মাজা ঘষা করে তারপরে কিন্তু মশলা করতে পারবো। কিন্তু যদি আমরা এখানে সর্ষের তেল বা সাদা তেল দিয়ে থাকি তাহলে কিন্তু আমরা এর মধ্যেই মশলা করতে পারবো, সেক্ষেত্রে আর ঘষা মাজা করার কোনো দরকার পড়বে না। তো যাই হোক, তোমরা কিন্তু তোমাদের যে তেলটা সুবিধা হয় দিতে সেটাই দিতে পারো। তো এইভাবে করে তেলটা ভালোভাবে দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে। তো তারপরে দেখবে যে আস্তে আস্তে কিন্তু যে টাইট ভাবটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই লুজ হয়ে যাবে নিজে থেকে। তো তখন কিন্তু হাত দিয়ে একটু ঘোরালেই দেখবে এই ব্লেডটা কত সুন্দর ঘুরছে। তো মশলা করতেও কিন্তু আর কোনো রকম কোনো সমস্যা হবে না। তো দেখে নেওয়া যাক 3 নম্বর টিপস। বন্ধুরা, অনেক সময় কিন্তু কিশমিশ আমরা একটু বেশি পরিমাণে কিনে এনেই রেখে দিই। এমনিতেও কিশমিশ খাওয়ার কিন্তু যথেষ্ট উপকারিতা রয়েছে, তাছাড়াও অনেক সময় আমরা রান্নায় দেওয়ার জন্য একটু বেশি পরিমাণে যদি এনে রেখে দিই আর সেটা যদি একটু বেশ কিছুদিন থেকে যায় ঘরে, তাহলে কিন্তু দেখবে এর মধ্যে ফাঙ্গাস ধরে যায়। তখন কিন্তু এই কিশমিশটা আমাদের ফেলেই দিতে হয়, এটা কিন্তু আর আমরা কোনোভাবেও ব্যবহার করতে পারি না বা খেতেও পারি না। তো যদি ঘরে বেশি দিন পর্যন্ত কিশমিশ রাখতে হয় তাহলে কিন্তু এই ছোট্ট টিপসটা অবশ্যই ফলো করতে হবে। তো দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি হলুদ। এখানে যেহেতু কিশমিশের পরিমাণ খুব বেশি না, তো এখানে যতটুকু কিশমিশ রয়েছে সেই পরিমাণ অনুযায়ী এখানে আমি 1 চিমটি হলুদ দিলাম।
আর এবার হলুদটা দিয়ে কিশমিশের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেবো। তো এইভাবে করে যদি আমরা কিশমিশটাকে রেখে দিই তাহলে কিন্তু বেশ কিছুদিন পর্যন্ত ভালো থাকবে, এর মধ্যে কোনো রকম কোনো ফাঙ্গাস ধরবে না। তো তোমাদের হয়তো মনে হতে পারে হলুদ দেওয়ার কারণে কিশমিশের টেস্টটা হয়তো নষ্ট হয়ে যাবে। তো টেস্ট কিন্তু কোনো কিছুই নষ্ট হবে না। তোমরা কিন্তু যখনই এটা রান্নায় দেবে বা এমনি খাবে, চাইলে কিন্তু কিশমিশগুলো একটু জলে ধুয়ে নিয়ে তারপরে ব্যবহার করতে পারো, তাতে করে কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না। তো চলো দেখে নেওয়া যাক 4 নম্বর টিপস। আমাদের কাছে কিন্তু এই ধরনের অনেক পিলো কভার থাকে যেগুলো হয়তো একটু রং উঠে গেছে বা হয়তো দুটো পিলো কভারের মধ্যে একটা ছিঁড়ে গেছে, তো আর একটা আর আমরা ইউজ করছি না, বা ধরো পিলো কভারের কোথা থেকে একটুখানি সেলাই খুলে গেছে, তো যে কোনো কারণেই হোক আমরা অনেক সময় এরকম অনেক পিলো কভার বাদ দিয়ে দিই। তো সেগুলো হয়তো কখনো কখনো একটু মোছামুছির কাজে ব্যবহার করি বা কোনো সময় হয়তো ফেলেও দিয়ে থাকি। তো যদি এরকম পিলো কভার আমাদের কাছে থাকে সেগুলো শুধু শুধু রেখে না দিয়ে বা সেগুলোকে ফেলে না দিয়ে কিন্তু আমরা বিভিন্ন রকম কাজেই লাগাতে পারি। তো আমাদের ঘরে দেখো বিভিন্ন রকম আসবাবপত্র থাকে যেগুলো কিন্তু যদি আমরা একটু ঢেকে ঢুকে না রাখি তাহলে কিন্তু অনেক ধুলোবালি পড়ে যায়, আর সেই কারণে আমাদের প্রত্যেক দিন এগুলো মোছামুছি করতে হয়, না হলেই কিন্তু দেখো এরকম ধুলো পড়ে যাবে। আর সংসারের সমস্ত কাজকর্মের পরে প্রত্যেক দিন হয়তো এইসব মোছা সম্ভব নাও হয়ে উঠতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা আলাদা করে কোনো কভার না কিনে যদি এই পিলো কভারগুলোকেই এখানে ইউজ করি তাহলে কিন্তু আমাদের কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে। তো দেখো জিনিসের মাপ অনুযায়ী যদি একটু ভাঁজ করে আমরা এইভাবে পেতে দিতে পারি তাহলে দেখতেও যেমন ভালো লাগছে, পিলো কভারটাও এখানে ইউজ করা হয়ে গেল, কভার কেনার জন্য 1 পয়সা খরচাও করতে হলো না, আর আমাদের প্রত্যেকটা জিনিস কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো দেখে নেওয়া যাক 5 নম্বর টিপস। আমরা সব মহিলারাই কিন্তু নেল পলিশ পরতে খুবই ভালোবাসি, আর নেল পলিশ পরার পরে যখন কিছুদিন হয়ে যায় তখন দেখবে যে নেল পলিশগুলো কিন্তু একটু ওঠা ওঠা হয়ে যায়। তো আবার যদি আমরা নতুন করে নেল পলিশ পরি তাহলে এই যে ওঠা ওঠা নেল পলিশগুলো এগুলো যদি না তুলে নিই তাহলে কিন্তু পরাও যাবে না। তো নেল পলিশটা ওঠানোর জন্য তো আমরা সবসময় নেল পলিশ রিমুভারেরই ব্যবহার করি, কিন্তু অনেক সময় কিন্তু দেখা যায় যে ঘরে নেল পলিশ রিমুভার নেই। তো ইমার্জেন্সি যদি থাকে নেল পলিশটা তোলার বা নতুন নেল পলিশ পরার তাহলে কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করা যেতে পারে। তো দেখো আমি নেল পলিশের উপর দিয়ে আর একবার নেল পলিশ পরে নিলাম। তো তারপরে যে কাজটা করতে হবে, নিয়ে নিতে হবে একটা তুলোর ছোট্ট টুকরো, আর এবার এই তুলোটা দিয়ে একটু ঘষে নিলেই কিন্তু দেখবে যে পুরনো নেল পলিশটা ছিল সেটাও খুব সুন্দরভাবে উঠে যাবে। তো এটা কিন্তু নেল পলিশ রিমুভারেরই কাজ করবে। তো এটা নিশ্চয়ই আমরা সবসময় করব না, যখন এমার্জেন্সি থাকবে তখনই কিন্তু এই টিপসটা আমরা ফলো করতে পারি। তো চলো দেখে নেওয়া যাক 6 নম্বর টিপস। যখনই আমরা কোনো নতুন প্যান্ট কিনি তো দেখবে এর ইলাস্টিকটা কিন্তু ভীষণই টাইট হয়। তো এক এক সময় দেখবে যে এই প্যান্টটা পরার পরে এতটাই কোমরে ব্যথা হয়ে যায় তখন কিন্তু সেকেন্ড টাইম এই প্যান্টটা আর পরতে ইচ্ছে করে না। তো এটা যদি বাচ্চাদের ক্ষেত্রে হয় তাহলে তো বাচ্চাদের আরও বেশি কষ্ট হয় এই টাইট ইলাস্টিকের জন্য। তো এই ইলাস্টিকটাকে লুজ করে নেওয়ার একটা দারুণ ট্রিক তোমাদের সঙ্গে শেয়ার করছি, এতে করে কিন্তু খুব বেশি ঝামেলাও করতে হবে না। আমরা কিন্তু অনেকেই জানি যে ইলাস্টিকটা লুজ করে নেওয়ার জন্য গরম জলে ডুবিয়ে রাখতে হয়। তো এখানে কিন্তু কোনো রকম জলে ডুবাতে হবে না, কোনো কিছু ঝামেলাই করতে হবে না। দেখো এখানে যে কাজটা করতে হবে, প্রেসটাকে ভালোভাবে গরম করে নিতে হবে, আর তারপরে ইলাস্টিকের উপর দিয়ে এইভাবে চেপে চেপে বেশ কয়েক মিনিট ধরে একটু প্রেস করে নিতে হবে। তো এই ইলাস্টিকের উপরে এই গরমটা পড়াতেই কিন্তু অনেকটাই লুজ হয়ে যাবে। তো তারপরে আরেকটা কাজ করতে পারো, দেখো এখানে কোনো বড় বাসন নিয়ে নিতে পারো। তো এখানে আমি যেমন একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, তো এখানে কোনো ডেচকিও নিতে পারো। তো তারপরে এই ডেচকি বা হাঁড়ির মধ্যে যদি আমরা প্যানটাকে পরিয়ে রেখে দিই, সারা রাত রেখে দেওয়া যায় এইভাবে, তাহলে কিন্তু দেখবে যে সকালবেলা এর ইলাস্টিক অনেকটাই লুজ হয়ে গেছে, কারণ এখানে আমরা এমনিতেই গরম প্রেস করেছি, আর তারপরে হাঁড়িটার মধ্যে যদি এইভাবে সারা রাত পরানো থাকে সকালে উঠে দেখবে ইলাস্টিক অনেকটা লুজ হয়ে গেছে আর কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না। তো চলো দেখে নেওয়া যাক 7 নম্বর টিপস। বন্ধুরা অনেক সময় কিন্তু আমরা বাজার করার সময় একটু বেশি করে ফেলি। তো কুমড়ো যদি খুব বেশি পরিমাণে কেনা হয়ে যায় তারপরে কিন্তু দেখবে যে এই কুমড়ো রাখা নিয়ে খুব সমস্যা হয়ে যায়। বাইরে রেখে দিলে একদমই পচে ওঠে 1 দিন 2 দিনের মধ্যে, আর যদি ফ্রিজে রাখি তাতেও কিন্তু দেখো এরকম একটা ভেজা ভেজা মতো হয়ে যায়, আর এরকম হয়ে গেলে কিন্তু কুমড়োর টেস্ট সেইভাবে থাকে না। তো
তো এই কুমড়োটাকে আমরা কিভাবে বেশ কয়েকদিন পর্যন্ত ভালো রাখতে পারি, তো তার জন্য কিন্তু বন্ধুরা আমরা এই টিপসটা ফলো করতে পারি। তো দেখো এখানে আমি একটা ফয়েল পেপারের টুকরো নিয়ে নিয়েছি। তো এবার এই ফয়েল পেপারের টুকরোটা দিয়ে কুমড়োটাকে ভালোভাবে কিন্তু পেঁচিয়ে দিতে হবে। তো এই কাজটা করলেই কিন্তু কুমড়ো অনেকদিন পর্যন্ত ভালো থাকবে, একটুও নষ্ট হবে না। তো এইভাবে পেঁচিয়ে তারপরে কিন্তু কুমড়োটাকে ফ্রিজে রেখে দিতে পারো। এতে করে কিন্তু যে একটা ভেজা ভেজা মতো হয়ে যায় সেটাও হবে না বা পচবেও না। তো অনেকদিন পর্যন্তই কিন্তু কুমড়োটা রাখা যাবে। তো চলো দেখে নেওয়া যাক 8 নম্বর টিপস। বন্ধুরা, রাবার ব্যান্ড এমন একটা জিনিস যেটা কিন্তু আমাদের প্রত্যেক দিন কোনো না কোনো কাজে প্রয়োজন হয়েই পড়ে, সেটা চুল বাঁধার জন্য হোক বা কোনো প্যাকেট বাঁধার জন্য হোক। আর সেই কারণেই আমরা কিন্তু যখনই গার্ডার পাই একটা জায়গায় এইভাবে করে রেখে দিই, যাতে প্রয়োজনের সময় আমরা ব্যবহার করতে পারি। কিন্তু একসঙ্গে অনেকগুলো রাবার ব্যান্ড যদি আমরা এইভাবে করে রেখে দিই, কিছুদিনের মধ্যেই দেখবে একটা আর একটার সঙ্গে কিন্তু একদম আঠার মতো আটকে যায়। আর তখন এগুলো কোনো কাজেই লাগানো যায় না, তখন কিন্তু ফেলেই দিতে হয়। তো বন্ধুরা, একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি, হয়তো তোমরা এটা কেউ কেউ জানো, কিন্তু যদি কেউ না জানো তাদের কিন্তু ভীষণই কাজে আসবে। দেখো এখানে আমি পাউডার নিয়ে নিয়েছি। পাউডার তো আমাদের সবার ঘরেই থাকে, তো তোমাদের কাছে যে ধরনের পাউডার আছে সেটাই নিয়ে নিতে পারো। আর এটা দিয়ে দিতে হবে রাবার ব্যান্ডের মধ্যে। এবার পাউডারের সাথে রাবার ব্যান্ডগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এইভাবে করে যদি আমরা রাবার ব্যান্ডগুলোকে রাখতে পারি, তাহলে কিন্তু দেখবে যে কোনো সময়ই একটা আর একটার সঙ্গে লেগে যাবে না। আর আমাদের কিন্তু যখন প্রয়োজন হবে আমরা এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবো। তবে যে কন্টেনারেই তোমরা রাখবে, এই যে নিচে পাউডারটা রয়েছে এটা কিন্তু ফেলে দেবে না, এই রাবার ব্যান্ডের মধ্যেই পুরো পাউডারটা দিয়ে রেখে দেবে। দেখবে আমরা অনেক দিন পর্যন্ত প্রত্যেকটা রাবার ব্যান্ড ইউজ করতে পারবো। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।